আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য আজকের পাঠে আমরা নিয়ে আসছি ইজহার। তো আজকের পাঠে আমরা শিখব ইজহার কাকে বলে, ইজহার অর্থ কী, ইজহারের হরফ কয়টি ও কী কী। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখেন ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। সুতরাং ইজহার আমাদেরকে স্পষ্ট করে পড়তে হবে। ইজহারের হরফ 6টি, হামজাহা, আইন, হা, গইন, খ। এটা আমরা মুখস্থ করব। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজাহা, আইন, হা, গইন, খ। একইভাবে নিচের বাংলাটুকু আমরা মুখস্থ করব। নুনে সাকিন বা তানভিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন এখানে দেখেন, এই যে নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে, এই তো হামজা। তো আমরা এটা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব। যেমন মিন আজাল, মিন কোনো গুন্না হবে না, মিং এরকম কোনো গুন্না হবে না, এটা স্পষ্ট হবে মিন আজাল। মান আরাদা, মিন আলফিন, মিন আলফিন। তয়রন আবাবিল, এই যে রন এটা স্পষ্ট হবে, কোনো গুন্না হবে না। তয়রন আবাবিল। কুফুয়ান আহাদ, ওয়ান আহাদ। এখানে ওয়ান ইজহার স্পষ্ট করে পড়তে হবে। আযাবুন আলিম, বুন ইজহার স্পষ্ট করে পড়তে হবে, গুন্না হবে না। লিমান হুয়া, লিমান, এই যে নুন সেখানে পরে ইজহার হরফ হা আসছে, এই যে হা, তো এটা গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। ফালা তানহার, বন্ধুরা এই যে এখানে নুন সেকেন্ডের পরে হা আসছে, গুন্না হবে না। তো এইভাবে ইজহার এভাবে আমাদেরকে আদায় করতে হবে। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো আমাদের সামনে কোরআনে কারিমে বা যেখানে ইজহার আসবে আমরা এইভাবে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব, এবং আজকের ক্লাসটা আমরা সকলেই মুখস্থ করে নেব, এবং আমাদের কায়দায়ে তালিমুল কোরআনের ধারাবাহিক ক্লাসগুলো আমরা একেধারে করে যাব। এবং আমাদের নতুন নতুন ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।